च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 10, প্রথম অধ্যায়, সাধক ও সাধনা। ঠাকুরের জীবনে সাধকভাবের পরিচয় যথাযথ পাইতে হইলে আমাদিগকে সাধনা কাহাকে বলে তদ্বিষয় প্রথমে বুঝিতে হইবে। অনেকে হয়তো এ কথাই বলিবেন, ভারত তো চিরকাল কোনো না কোনোভাবে ধর্ম সাধনে লাগিয়া রহিয়াছে, তবে ওই কথা আবার পাড়িয়া পুঁথি বাড়ানো কেন? আবহমান কাল হইতে ভারত আধ্যাত্মিক রাজ্যের সত্য সকল সাক্ষাৎ প্রত্যক্ষ করিতে নিজ জাতীয় শক্তি যত দূর ব্যয় করিয়া আসিয়াছে এবং এখনও করিতেছে, পৃথিবীর অপর কোন দেশের কোন জাতি এতদূর করিয়াছে? কোন দেশে ব্রহ্মজ্ঞ অবতার পুরুষ সকলের আবির্ভাব এত অধিক পরিমাণে হইয়াছে? অতএব সাধনার সহিত চির পরিচিত আমাদিগকে ওই বিষয়ের মূল সূত্রগুলি পুনরাবৃত্তি করিয়া বলা নিষ্প্রয়োজন। সাধনা সম্বন্ধে সাধারণ মানবের ভ্রান্ত ধারণা। কথা সত্য হইলেও ঐরূপ করিবার প্রয়োজন আছে, কারণ সাধনা সম্বন্ধে অনেক স্থলে জনসাধারণের একটা কিম্ভূত কিমাকার ধারণা দেখিতে পাওয়া যায়। উদ্দেশ্য বা গন্তব্যের প্রতি লক্ষ্য হারাইয়া তাহারা অনেক সময় কেবলমাত্র শারীরিক কঠোরতায়, দুষ্প্রাপ্য বস্তু সকলের সংযোগে, স্থান বিশেষে, ক্রিয়া বিশেষে, নিরর্থক অনুষ্ঠানে, শ্বাস প্রশ্বাস রোধে এবং এমনকি অসম্বন্ধ মনের বিসদৃশ চেষ্টা দিতেও সাধনার বিশিষ্ট পরিচয় পাইয়া থাকে। আবার এরূপও দেখা যায় যে কুসংস্কার এবং অভ্যাসে বিকৃত মনকে প্রকৃতিস্থ ও সহজ ভাবাপন্ন করিয়া আধ্যাত্মিক পথে চালিত করিতে মহাপুরুষগণ কখনো কখনো যে সকল ক্রিয়া বা উপায়ের উপদেশ করিয়াছেন, সেই সকলকেই সাধনা বলিয়া ধারণাপূর্বক সকলের পক্ষেই ওই সমূহের অনুষ্ঠান সমভাবে প্রয়োজন বলিয়া অনেক স্থলে প্রচারিত হইতেছে। বৈরাগ্য পান না হইয়া সংসারের ক্ষণস্থায়ী রূপ রসাদি ভোগের জন্য সমভাবে লালায়িত থাকিয়া মন্ত্র বা ক্রিয়া বিশেষের সহায়ে জগৎকারণ ঈশ্বরকে মন্ত্রৌষধি বশীভূত সর্পের ন্যায় নিজ কর্তৃত্বাধীন করিতে পারা যায়, এরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া অনেককে বৃথা চেষ্টায় কালক্ষেপ করিতে দেখিতে পাওয়া যাইতেছে। অতএব যুগ যুগান্তর ব্যাপী অধ্যবসায় ও চেষ্টার ফলে ভারতের ঋষি মহাপুরুষগণ সাধনা সম্বন্ধে যে সকল তত্ত্বে উপনীত হইয়াছিলেন, তাহার সংক্ষেপ আলোচনা এখানে বিষয়বিরুদ্ধ হইবে না। সাধনার চরম ফল সর্বভূতে ব্রহ্মদর্শন। ঠাকুর বলিতেন, সর্বভূতে ব্রহ্মদর্শন বা ঈশ্বর দর্শন শেষকালের কথা। সাধনার চরম উন্নতিতেই
উহা মানবের ভাগ্যে উপস্থিত হয়। হিন্দুর সর্বোচ্চ প্রামাণ্য শাস্ত্র বেদ উপনিষদ ওই কথাই বলিয়া থাকেন। শাস্ত্র বলেন, জগতে স্থূল সূক্ষ্ম চেতন অচেতন যাহা কিছু তুমি দেখিতে পাইতেছ, ইট কাঠ মাটি পাথর মানুষ পশু গাছপালা জীব জানোয়ার দেব উপদেব সকলই এক অদ্বয় ব্রহ্মবস্তু। ব্রহ্মবস্তুকেই তুমি নানা রূপে নানাভাবে দেখিতেছ, শুনিতেছ, স্পর্শ ঘ্রাণ ও আস্বাদ করিতেছ। তাহাকে লইয়া তোমার সকল প্রকার দৈনন্দিন ব্যবহার আজীবন নিষ্পন্ন হইলেও তুমি তাহা বুঝিতে না পারিয়া ভাবিতেছ ভিন্ন ভিন্ন বস্তু ও ব্যক্তির সহিত তুমি ঐরূপ করিতেছ। কথাগুলি শুনিয়া আমাদের মনে যে সন্দেহ পরম্পরার উদয় হইয়া থাকে এবং ওই সকল নিরসনে শাস্ত্র যাহা বলিয়া থাকেন, প্রশ্নোত্তরচ্ছলে তাহার মোটামুটি ভাবটি পাঠককে এখানে বলিলে উহা সহজে হৃদয়ঙ্গম হইবার সম্ভাবনা। প্রশ্ন: ওই কথা আমাদের প্রত্যক্ষ হইতেছে না কেন? উত্তর: তোমরা ভ্রমে পড়িয়াছ। যতক্ষণ না ওই ভ্রম দূরীভূত হয় ততক্ষণ কেমন করিয়া ওই ভ্রম ধরিতে পারিবে? যথার্থ বস্তু ও অবস্থার সহিত তুলনা করিয়াই আমরা বাহিরের ও ভিতরের ভ্রম ধরিয়া থাকি। পূর্বোক্ত ভ্রম ধরিতে হইলেও তোমাদের ঐরূপ জ্ঞানের প্রয়োজন। প্রশ্ন: আচ্ছা, ঐরূপ ভ্রম হইবার কারণ কি এবং কবে হইতেই বা আমাদের এই ভ্রম আসিয়া উপস্থিত হইল? ভ্রম বা অজ্ঞানবশত সত্য প্রত্যক্ষ হয় না। অজ্ঞান অবস্থায় থাকিয়া অজ্ঞানের কারণ বুঝা যায় না। উত্তর: ভ্রমের কারণ সর্বত্র যাহা দেখিতে পাওয়া যায়, এখানেও তাহাই, অজ্ঞান। ওই অজ্ঞান কখন যে উপস্থিত হইল তাহা কি রূপে জানিবে বলো? অজ্ঞানের ভিতর যতক্ষণ পড়িয়া রহিয়াছ ততক্ষণ উহা জানিবার চেষ্টা বৃথা। স্বপ্ন যতক্ষণ দেখা যায় ততক্ষণ সত্য বলিয়াই প্রতীতি হয়। নিদ্রাভঙ্গে জাগ্রত অবস্থার সহিত তুলনা করিয়াই উহাকে মিথ্যা বলিয়া ধারণা হয়। বলিতে পারো, স্বপ্ন দেখিবার কালে কখনো কখনো কোনো ব্যক্তির আমি স্বপ্ন দেখিতেছি এইরূপ ধারণা থাকিতে দেখা যায়। সেখানেও জাগ্রত অবস্থার স্মৃতি হইতেই তাহাদের মনে ওই ভাবের উদয় হইয়া থাকে। জাগ্রত অবস্থায় জগৎ প্রত্যক্ষ করিবার কালে কাহারো কাহারো অদ্বয় ব্রহ্মবস্তুর স্মৃতি ওই রূপে হইতে দেখা যায়। প্রশ্ন: তবে উপায়? উত্তর: উপায় ওই অজ্ঞান দূর করো। ওই ভ্রম বা অজ্ঞান যে দূর করা যায় তাহা তোমাদের নিশ্চিত বলিতে পারি। পূর্ব পূর্ব ঋষিগণ উহা দূর করিতে সমর্থ হইয়াছিলেন এবং কেমন করিয়া দূর করিতে হইবে বলিয়া গিয়াছেন। প্রশ্ন: আচ্ছা, কিন্তু ওই উপায় জানিবার পূর্বে আরও দুই একটি প্রশ্ন করিতে ইচ্ছা হইতেছে। আমরা এত লোকে যাহা দেখিতেছি প্রত্যক্ষ করিতেছি তাহাকে তুমি ভ্রম বলিতেছ, আর অল্প সংখ্যক ঋষিরা যাহা বা যে রূপে জগৎটাকে প্রত্যক্ষ করিয়াছেন তাহাই সত্য বলিতেছ। এটা কি সম্ভব হইতে পারে না যে তাহারা যাহা প্রত্যক্ষ করিয়াছেন তাহাই ভুল? উত্তর: বহু সংখ্যক ব্যক্তি যাহা বিশ্বাস করিবে
তাহাই যে সর্বদা সত্য হইবে এমন কিছু নিয়ম নাই। ঋষিদিগের প্রত্যক্ষ সত্য বলিতেছি, কারণ ওই প্রত্যক্ষ সহায়ে তাহারা সর্ববিধ দুঃখের হস্ত হইতে মুক্ত হইয়া সর্বপ্রকারে ভয়শূন্য ও চিরশান্তির অধিকারী হইয়াছিলেন এবং নিশ্চিত মৃত্যু মানব জীবনের সকল প্রকার ব্যবহার চেষ্টাদির একটা উদ্দেশ্যেরও সন্ধান পাইয়াছিলেন। জগৎকে ঋষিগণ যেরূপ দেখিয়াছেন তাহাই সত্য, উহার কারণ। তদ্ভিন্ন যথার্থ জ্ঞান মানব মনে সর্বদা সহিষ্ণুতা, সন্তোষ, করুণা, দীনতা প্রভৃতি সদ্গুণরাজির বিকাশ করিয়া উহাকে অদ্ভুত উদারতা সম্পন্ন করিয়া থাকে। ঋষিদিগের জীবনে ঐরূপ অসাধারণ গুণ ও শক্তির পরিচয় আমরা শাস্ত্রে পাইয়া থাকি এবং তাহাদিগের পদানুসরণে চলিয়া যাহারা সিদ্ধি লাভ করেন তাহাদিগের ভিতরে ওই সকলের পরিচয় এখনও দেখিতে পাই। অনেকের একরূপ ভ্রম হইলেও ভ্রম কখনো সত্য হয় না। প্রশ্ন: আচ্ছা, কিন্তু আমাদের সকলেরই ভ্রম এক প্রকারের হইল কিরূপে? আমি যেটাকে পশু বলিয়া বুঝি, তুমিও সেটাকে পশু ভিন্ন মানুষ বলিয়া বুঝো না। এইরূপ সকল বিষয়েই। এত লোকের ঐরূপে সকল বিষয়ে একই কালে একই প্রকার ভুল হওয়া অল্প আশ্চর্যের কথা নহে। 5 জনে একটা বিষয়ে ভুল ধারণা করিলেও অপর 5 জনের ওই বিষয়ে সত্য দৃষ্টি থাকে। সর্বত্র এইরূপই তো দেখা যায়। এখানে কিন্তু ওই নিয়মের একেবারে ব্যতিক্রম হইতেছে। এজন্য তোমার কথা সম্ভবপর বলিয়া বোধ হয় না। বিরাট মনে জগৎরূপ কল্পনা বিদ্যমান বলিয়াই মানব সাধারণের একরূপ ভ্রম হইতেছে। বিরাট মন কিন্তু ওই জন্য ভ্রমে আবদ্ধ নহে। উত্তর: অল্প সংখ্যক ঋষিদিগকে জনসাধারণের মধ্যে গণনা না করাতেই তুমি নিয়মের ব্যতিক্রম এখানে দেখিতে পাইতেছ। নতুবা পূর্ব প্রশ্নেই এ বিষয়ের উত্তর দেওয়া হইয়াছে। তবে যে জিজ্ঞাসা করিতেছ, সকলের এক প্রকারে ভ্রম হইল কিরূপে, তাহার উত্তরে শাস্ত্র বলেন, এক অসীম অনন্ত সমষ্টি মনে জগৎরূপ কল্পনার উদয় হইয়াছে। তোমার, আমার এবং জনসাধারণের ব্যষ্টি মন ওই বিরাট মনের অংশ ও অঙ্গীভূত হওয়ায় আমাদিগকে ওই একই প্রকার কল্পনা অনুভব করিতে হইতেছে। এই জন্যই আমরা প্রত্যেক পশুটাকে পশু ভিন্ন অন্য কিছু বলিয়া ইচ্ছামতো দেখিতে বা কল্পনা করিতে পারি না। ওই জন্যই আবার যথার্থ জ্ঞান লাভ করিয়া আমাদের মধ্যে একজন সর্বপ্রকার ভ্রমের হস্ত হইতে মুক্তি লাভ করিলেও অপর সকলে যেমন ভ্রমে পড়িয়া আছে সেই রূপই থাকে। আর এক কথা, বিরাট মনে জগৎরূপ কল্পনার উদয় হইলেও তিনি আমাদিগের মতো অজ্ঞান বন্ধনে জড়ীভূত হইয়া পড়েন না। কারণ সর্বদর্শী তিনি অজ্ঞান প্রসূত জগৎ কল্পনার ভিতরে ও বাহিরে অদ্বয় ব্রহ্মবস্তুকে ওতপ্রোতভাবে বিদ্যমান দেখিতে পাইয়া থাকেন। উহা করিতে পারি না বলিয়াই আমাদের কথা স্বতন্ত্র হইয়া পড়ে। ঠাকুর যেমন বলিতেন, সাপের মুখে বিষ রয়েছে, সাপ ওই মুখ দিয়ে নিত্য আহারাদি করছে, সাপের তাতে কিছু হচ্ছে না, কিন্তু সাপ যাকে কামড়ায় ওই বিষে তার তৎক্ষণাৎ মৃত্যু। ওম শান্তি।
शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।